মাধ্যমিক এবিডিএ টেস্ট পেপার পেজ নম্বর 285 এবং 286 পেজ, অর্থাৎ সেট নম্বর হচ্ছে 10। এমসিকিউ থেকে শুরু করছি। এমসিকিউ একের দাগে যেটি দেওয়া আছে সেটি দেখো। কোনো আসল ও তার বার্ষিক সমৃদ্ধি মূলের অনুপাত, তাহলে আসল হচ্ছে কত, আমরা যদি ধরে নিই আসল পি সমান হচ্ছে 25x টাকা, সমৃদ্ধি মূল মানে সুদ আসল, সমৃদ্ধি মূল সমান হচ্ছে 28x টাকা। তাহলে সুদ আয় সমান 28x মাইনাস 25x মানে হচ্ছে 3x টাকা। আর টি হচ্ছে সময়টা 1 বছর দেওয়া আছে, বার্ষিক যেহেতু বলা আছে, তাহলে একটা ফর্মুলা আছে আই সমান PTR বাই 100। আই হচ্ছে 3x সমান হচ্ছে 25x ইন্টু টি হচ্ছে 1 আর বাই 100। এক্স ক্যান্সেল, 25 4 25 100, তাহলে আর সমান হচ্ছে 12%। আর এর মান হচ্ছে 12%, অর্থাৎ অপশান নম্বর বি হয়ে যাবে সঠিক। এরপরে 2-এর দাগের অঙ্ক যেটি দেওয়া আছে সেটি হচ্ছে কি, 2-এর দাগের অঙ্কটি দেওয়া আছে kx² - 3x প্লাস k = 0 সমীকরণের বীজগুলি বাস্তব ও সমান হলে কে এর মান কত। বাস্তব ও সমান হওয়ার শর্ত হচ্ছে কি, b² - 4ac সমান হচ্ছে 0। তাহলে এখানে যে সমীকরণটা দেওয়া আছে সেখানে হচ্ছে a সমান হচ্ছে k, এবারে b সমান হচ্ছে -3 আর c সমান হচ্ছে k, এটা। সুতরাং b² মানে -3 তার হোল স্কোয়ার, -4 ইন্টু a হচ্ছে k আর c হচ্ছে k = 0। এখান থেকে বলা যায় 9 - 4k² = 0, অর্থাৎ 4k² সমান 9, 4k² সমান হচ্ছে 9। ইমপ্লাই দ্যাট k² = 9/4, তাহলে হচ্ছে k সমান কত, ±√9/4 মানে হচ্ছে 3/2, ±3/2, ±3/2। অপশান নম্বর ডি হয়ে যাবে সঠিক, অপশান নম্বর ডি। একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম আছে 3 নম্বর। 3 নম্বর হচ্ছে কি, ABCD বৃত্তস্থ ট্রাপিজিয়ামের AB সমান্তরাল DC এবং AB বৃত্তটির একটি বেস হলে কোণ CAB সমান 30 ডিগ্রি, CAB সমান 30 ডিগ্রি, CAB এবং কোণ ADB এর মান কত, ADB এর মান কত। ঠিক আছে, বৃত্তস্থ একটা এই ট্রাপিজিয়াম, এটা হচ্ছে বেস, এইভাবে পাওয়া গেল। সেটা হচ্ছে AB হচ্ছে বেস, ABCD। এখানে কোণ যেটা দিয়ে আছে CAB, অর্থাৎ CAB অর্থাৎ এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। আর তাহলে হচ্ছে ADC এর মান কত, এই কোণটা জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, তাহলে এই কোণটা তো আমার অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হবে, অর্থাৎ বি কোণটা এখান থেকে পাচ্ছি এই ত্রিভুজ থেকে। তাহলে কোণ বিটা কত পাওয়া যাবে, 180 ডিগ্রি মাইনাস 90 প্লাস 30 মানে হচ্ছে 180 মাইনাস এটা 120 মানে হচ্ছে 60। তাহলে এই কোণটা পাওয়া গেল 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই বৃত্তস্থ চতুর্ভুজটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ কোণগুলো কী বলে, পরস্পর সম্পূরক, অর্থাৎ কোণ বি প্লাস কোণ ডি সমান হচ্ছে 180। কোণ বি এর মান জানি 60 প্লাস কোণ ডি সমান হচ্ছে 180, ইমপ্লাইজ দ্যাট কোণ ডি সমান হচ্ছে 180 মাইনাস 60 সমান হচ্ছে 120। সুতরাং কোণ ডি এর মান হচ্ছে 120, অর্থাৎ কোণ ADC সমান হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, 120 ডিগ্রি, অপশন নম্বর বি। অপশন নম্বর ABC, অপশন নম্বর সি। ঠিক আছে, 120 ডিগ্রি। এরপর 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগের অঙ্ক দেওয়া আছে সাইন থিটা ইন্টু সেক আলফা সমান 1 হলে কট থিটা প্লাস আলফা এর মান কত। অর্থাৎ যেটা দেওয়া আছে কি আছে, সাইন থিটা ইন্টু সেক আলফা ইকুয়াল টু 1 বা সাইন থিটা সমান 1/sec আলফা, 1/sec আলফা মানে কস আলফা হয়, সমান হচ্ছে কস আলফা। তাহলে সাইন থিটা সমান হচ্ছে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস আলফা,
এটা ক্যান্সেল হলো, থিটা সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা, যোগ করলে থিটা প্লাস আলফা সমান হচ্ছে 90 ডিগ্রি, থিটা প্লাস আলফা সমান 90 ডিগ্রি। তো এখন যেটা বের করতে বলেছে কি না, কট অফ থিটা প্লাস আলফা মানে হচ্ছে কট 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি, এইটা কট 90 ডিগ্রি, তাহলে কস বাই সাইন, তাহলে কস 90 ডিগ্রি মানে 0, অর্থাৎ অ্যান্সার হয়ে যাবে 0। তাহলে 0 অ্যান্সারটা কোথায় আছে? অপশন নম্বর ডি। অপশন নম্বর ডি হয়ে গেল সঠিক। এরপরে তার পরের কোয়েশ্চেনটা হচ্ছে 5 নম্বর হচ্ছে একটা গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, একটা অর্ধগোলক আছে, তার বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 1:9। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত মানে হচ্ছে R1 স্কোয়ার ইজ টু R2 স্কোয়ার, R1 স্কোয়ার ইজ টু R2 স্কোয়ার সমান 1:9। তাহলে এখান থেকে R1 স্কোয়ার ইজ টু R2 স্কোয়ার সমান 1 স্কোয়ার ইজ টু 3 তার হোল স্কোয়ার, তাহলে 1:2 সমান হচ্ছে 1:3। এখন আয়তনের অনুপাত জিজ্ঞেস করেছে, তাহলে আয়তনের অনুপাতটা কিউব করে দিলেই হবে। R1 কিউব ইজ টু R2 কিউব সমান হচ্ছে 1 তার হোল কিউব ইজ টু 3 তার হোল কিউব, মানে হচ্ছে 1:27। 1:27 হয়ে যাবে অ্যান্সার, অপশন নম্বর এ। অপশন নম্বর এ হয়ে যাবে সঠিক। তারপরের অঙ্কটা ইজি অঙ্ক, 6 দাগের অঙ্ক। বলছে এই যে ডাটাটি দেওয়া আছে, এই ডাটাটি, এই তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে এক্সের মান কত হবে? তাহলে যেটা সংখ্যাগুরু মান দেওয়া থাকবে সেটাই এক্সের মান হবে, অর্থাৎ 25 এক সমান হচ্ছে 25ই হবে। অপশন নম্বর বি। অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক। ঠিক আছে। এরপরে শূন্যস্থান পূরণ করে চলে যাই 2 দাগের অঙ্ক। 2 দাগের অঙ্কতে 2 দাগের অঙ্কটাতে কী দেওয়া আছে? 1 নম্বরের অঙ্কটি, 2 দাগের একটা, আসল x টাকা, সুদে আসলে 3x টাকা হলে বার্ষিক সুদের হার X% হলে সময় কত হবে? তাই তো। তাহলে এখানে পি সমান দেওয়া আছে, সুদ আসল মানে সুদ প্লাস আসল দেওয়া আছে, মানে আইটা বের করে যাবে 3 - x মানে হচ্ছে 2x একটা, আর সমান দেওয়া আছে X%, আর হচ্ছে সময় টি সমান জিজ্ঞাসা করছে, তাই তো। তাহলে আই সমান আমরা জানি P/100। আয়ের মান হচ্ছে 2x সমান হচ্ছে পি হচ্ছে এক্স, টি হচ্ছে বের করতে হবে, আর হচ্ছে X/100, এক্স ক্যান্সেল, তাহলে হয়ে গেল টি ইকুয়াল টু 200/x, টি ইকুয়াল টু 200/x, টি ইকুয়াল টু 200/x। তাহলে সময়টা হয়ে গেল 200/x। ঠিক আছে। এরপর 2 দাগের অঙ্ক, এ 2/3, বি এর 75% সমান সি এর 0.6% হলে এ ইজ টু বি ইজ টু সি কত? তাহলে এ এর মানে এ গুণিত 2/3 সমান সি গুণিত 75/100 সমান এই বি গুণিত সি গুণিত 0.6, সি গুণিত 0.6। তাহলে এটা কত হবে? হচ্ছে 2a/3 সমান হচ্ছে 3×5 = 75, 4×5 = 100, মানে 3b/4 সমান হচ্ছে এটা কাটাকাটি করলে আমাদের পাওয়া যাবে 3 দুগুণে 6, 5 দুগুণে 10, মানে 3c/5, 3c/5। এইটা সমান আমরা কে ধরে নিই, কে ধরি, তাহলে কত হবে? এত 2a/3 সমান হচ্ছে কে, বা এ সমান হচ্ছে 3k/2 একটা, আর 3b/4 সমান হচ্ছে কে, বি সমান হচ্ছে 4k/3, আর 3c/5 সমান হচ্ছে কে, সি সমান 5k/3। এতএব a is to b is to c সমান হচ্ছে 3k/2 is to 4k/3 is to 5k/3। এটা লসাগু হচ্ছে 6, মানে কে ক্যান্সেল হয়ে গেল, তাহলে হচ্ছে 3/2 is to 4/3 is to 5/3। তাহলে 6, 3 9, 8, 10,
তাহলে 9:8:10 হয়ে যাবে অ্যান্সার। এখানে হবে 9:8:10, 9:8:10। এরপরে যে কোশ্চেনটি দেওয়া আছে সেটা হচ্ছে 3 নম্বর কোশ্চেনটি হচ্ছে 3 নম্বর যেটা দেওয়া আছে, একটা বৃত্তস্থ সামান্তরিকের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে হয়, অর্থাৎ এ কোণ সমান 90 ডিগ্রি। 4 নম্বর দেওয়া আছে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি সমান 1 হলে ট্যান থিটার মান কত? অর্থাৎ এখানে লিখলেই হবে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার 30 সমান হচ্ছে 1, বা সাইন স্কোয়ার থিটা প্লাস এটা 1/2 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 1, বা সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 - 1/4 মানে হচ্ছে 3/4, মানে সাইন থিটা সমান কত হবে? √3/2। তাহলে সাইন কতর মান? এটা হচ্ছে 60 ডিগ্রির মান, অর্থাৎ থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে থিটার মানটা এখানে বসে যাবে, ট্যান থিটা সমান হচ্ছে ট্যান 60 ডিগ্রি মানে হচ্ছে √3, ট্যান 60 ডিগ্রি মানে হচ্ছে √3, ট্যান 60 ডিগ্রি এইটা হচ্ছে √3 অ্যান্সার। এরপরে 5 নম্বর দাগের অঙ্ক হচ্ছে x+2 ও x+3 এর মধ্য সমানুপাতেই x হলে x এর মান কত? x+2 আর x+3 এর মধ্য সমানুপাতি x হলে x সমান কত? তাহলে এর মধ্য সমানুপাতি x, সুতরাং x+2/x সমান হচ্ছে x/x+3। এটা যদি গুণ করে দেওয়া হয় তাহলে পাওয়া যাচ্ছে x² প্লাস 3x প্লাস 2x প্লাস 6 সমান হচ্ছে x²। তাহলে x² ক্যান্সেল, এটা হচ্ছে 5x প্লাস 6 সমান হচ্ছে 0। তাহলে x সমান কত হবে? ঠিক আছে, তাহলে পাওয়া যাবে x সমান -6/5। তাহলে -6/5 হয়ে যাবে অ্যান্সার, -6/5। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে এখানে -6/5। এরপর 6 দাগের অঙ্ক, 6 দাগের অঙ্কটা কি দেওয়া আছে না, একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল s বর্গাকার এবং আয়তন v ঘনকার হলে s³/v² কত? তাহলে s সমান একটি গোলকের মানে 4πr², আর v হচ্ছে আয়তন 4/3πr³। এই ডাটাটি দেওয়া আছে। তাহলে আমাদের এখন ফর্মুলাটা কাজে লাগাতে হবে, s³/v², মানে s হচ্ছে কত? 4πr² তার হোল কিউব ডিভাইড বাই 4/3πr³ তার হোল কিউব, তার হোল স্কোয়ার আছে, তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে উপরটা হচ্ছে 4কে 3 বার গুণ করলে 64 হবে, π³ × r⁶ ডিভাইড বাই এটা হচ্ছে 4×4 = 16/9 π² r⁶। তাহলে r⁶ ক্যান্সেল, একটা করে পাই ক্যান্সেল, মানে 64 গুণিত 9/16 ইন্টু পাই। তাহলে 4×16 = 64, মানে 4×9 = 36 পাই, অর্থাৎ 36 পাই হয়ে যাবে অ্যান্সার। এর অ্যান্সার হয়ে যাবে 36 পাই। ঠিক আছে, 36 পাই। এবার 3 দাগের অঙ্কগুলো করা হবে। 3 দাগের অঙ্কগুলো কী হবে? একটি অংশীদারি 3 দাগের এক অংশীদারি কারবারে লভ্যাংশ স্থির থাকলে মূলধনের সঙ্গে সময়ের সমানুপাতিক সম্পর্ক। মূলধনের সঙ্গে সময়ের ব্যস্তানুপাতিক, এদের গুণফলটা সময় এবং মূলধন গুণ করলে লভ্যাংশটার সঙ্গে অনুপাতটা সমান করা হয়, কিন্তু গুণফলটা হচ্ছে স্থির, অর্থাৎ লভ্যাংশটা স্থির, অর্থাৎ গুণফলটা ধ্রুবক হয়ে যাচ্ছে। তাহলে কী হবে? সময়টা তার সঙ্গে ব্যস্তানুপাতিক হবে, মূলধনটা সময়ের সঙ্গে ব্যস্তানুপাতিক, সুতরাং এটা মিথ্যা। একটা হচ্ছে মিথ্যা। 2 নম্বর √π, এখানে √π একটি দ্বিঘাত করে নিই, এটাও মিথ্যা, এটাও মিথ্যা। 3 নম্বর
ও কেন্দ্রীয় বৃত্তে ও এ এবং ও বি দুটি ব্যাসার্ধ এবং এ ও বি সমান 30 ডিগ্রি হলে 130 ডিগ্রি হলে এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয় টি বিন্দুতে মিলিত হয়। তাহলে ওই টি কোণটা হচ্ছে 25 ডিগ্রি। দেখা যাক, এই যে একটা বৃত্ত, এ বিন্দু বি বিন্দু, এটা স্পর্শক টানা হয়েছে এইভাবে, এটা হচ্ছে স্পর্শ বিন্দু, ঠিক আছে, এইভাবে ও বিন্দু, এ বি, এটা হচ্ছে টি বিন্দু। এখন কী দিয়ে আছে, এ ও বি সমান 130, এইটা হচ্ছে 130 ডিগ্রি, আর এগুলো তো 90 ডিগ্রি করে হবেই। আর টি কোণটা বলছে এ টিবি, এ টিবি, এটা 25 ডিগ্রি বলছে। দেখা যাক, তাহলে কোণ এ টিবি সমান হয়, টোটাল কোণ হচ্ছে 360, সেই 360 থেকে আমাদের 130 বাদ গেল, প্লাস 90, প্লাস 90 বাদ চলে যাবে। তাহলে হচ্ছে 360 মাইনাস 0, 9 9 18, 19 20 21, এইটা 310 মানে হচ্ছে 50 ডিগ্রি হবে। এখানে কত বলছে, 25 ডিগ্রি, সুতরাং এটা মিথ্যা। তারপরে যে অঙ্কটি আছে সেটা হচ্ছে 3 নম্বরটাও মিথ্যা। এরপরে হচ্ছে 4 দাগের অঙ্ক। 4 দাগের অঙ্ক কি দেওয়া আছে দেখতে হবে। 4 নম্বর বলছে, এই যে 4 tan স্কয়ার থিটা প্লাস 9 cot স্কয়ার থিটা, এর ক্ষুদ্রতম মান হচ্ছে -12 নয়, এর ক্ষুদ্রতম মান হচ্ছে +12 হবে। 4 tan স্কয়ার থিটা প্লাস 9 cot স্কয়ার থিটা, ঠিক আছে, 4 tan স্কয়ার থিটা প্লাস 9 cot স্কয়ার থিটা, এটাকে সাজানো যাবে, এটা এখানে সাজাই 2 tan থিটা তার হোল স্কোয়ার প্লাস 3 cot থিটা তার হোল স্কোয়ার, এটা আছে। এটাকে সাজানো যাবে কত, 2 tan থিটা মাইনাস 3 cot থিটা তার হোল স্কোয়ার মাইনাস, এটা প্লাস হবে 2 × 2 tan থিটা ইন্টু 3 cot থিটা। তাহলে এটার মানটা গ্রেটার দেন হলো 0, তাহলে এটা tan cot ক্যান্সেল, 2 4 3 4 12, অর্থাৎ এর ক্ষুদ্রতম মান 12 হওয়ার কথা, সুতরাং এখানে এটা মিথ্যা হয়ে যাবে। 4 নম্বরটাও মিথ্যা। 4 নম্বর যে অঙ্কটা সেটা হচ্ছে মিথ্যা। এবারে 5 নম্বর, একটি গোলকের আকৃতি একটি ঘনক আকৃতির ঘরের কর্ণের এবং তার মেঝের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত। তাহলে ঘরের কর্ণটা কত হবে, 5 নম্বর ঘরের কর্ণের দৈর্ঘ্য হয়ে যায় √3a, আর দেয়ালের বা মেঝের √2a, অর্থাৎ এটা হচ্ছে √3 = √2 হবে, √3 = √2 হবে। এখানে কত দেওয়া আছে, 2 = √3, 2 = √3, √2 = √3, সুতরাং এটাও মিথ্যা, এই অঙ্কটাও মিথ্যা হয়ে গেল। এবারে 6 দাগের অঙ্কটা দেখা যাক কী দেওয়া আছে। যৌগিক গড়, মধ্যমা ও ভূমিষ্ঠক অর্থাৎ সংখ্যাগুরু মান হলো কেন্দ্রীয় প্রবণতার মাপক। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা সত্য, এটা সত্য। 5-6 নম্বরটা হচ্ছে সত্য, ঠিক। এরপরে অঙ্ক আমরা চলে যাব 4 দাগের অঙ্ক, অর্থাৎ মার্ক 2, 4 দাগের অঙ্ক মার্ক 2। 4 দাগের 1-এর যে অঙ্কটি দেওয়া আছে সেটা দেখো, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। তাহলে আমরা কাজ করি, ধরি আসল p টাকা, সুদ আয় সমান 1 টাকা বলে দেওয়া আছে, সুদের হার সমান 5%, সময় t সমান 1/12 বছর। তাহলে আয় সমান কত হবে, আয় সমান হচ্ছে PTR/100, আয় হচ্ছে 1, p × t 1/12 গুণিত 5/100, 5 20 100, তাহলে p সমান 12 × 24, 240 টাকা। এইটা হয়ে যাবে অ্যান্সার, 240। এরপরে অঙ্ক 2 নম্বর দাগের অঙ্ক, x² - x = k × 2x - 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে k এর মান নির্ণয় করতে হবে। তাহলে প্রদত্ত সমীকরণ যেটা দিয়ে আছে সেটা লিখতে হবে, কত, x² - x = k ×
2x মাইনাস 1, তাহলে কত হয় এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কে ইন্টু 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা সাজাতে হবে, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 কে এক্স প্লাস কে ইকুয়াল টু 0। তাহলে হয় এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস 2k ইন্টু এক্স 1 প্লাস 2k হবে প্লাস কে সমান হচ্ছে 0 হয়েছে। তাহলে এদের কি বলেছে বীজদ্বয়ের সমষ্টি, তাহলে শর্তানুযায়ী বীজদ্বয়ের সমষ্টি তো কত হয় মাইনাস বি বাই এ সমান হচ্ছে সমষ্টি 0, তাহলে 0 বা মাইনাস আছেই, তাহলে প্লাস হয়ে যাবে এর মান 1, সুতরাং 1 প্লাস 2k সমান হচ্ছে 0 বা হচ্ছে 2k সমান মাইনাস 1 বা হচ্ছে কে সমান হচ্ছে মাইনাস 1/2, সুতরাং কে এর মান পাওয়া গেল মাইনাস 1/2। এরপরে এটা হয়ে গেল। এবারে 3 নম্বরের কোশ্চেনটি কী আছে, একটি অংশীদারি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 3:4 এবং বি ও সি এর মূলধনের অনুপাত 6:5। যদি ব্যবসায় এর 450 টাকা লাভ হয় তবে সি এর লাভ কত? খুব ইম্পর্টেন্ট বলতে একটা ফর্মুলা একটা কাজে লাগবে, ঠিক আছে, সি এর লভ্যাংশ বের করার সময়। তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেটা আগে লেখা যাক। A/B সমান হচ্ছে 3:4 আর হচ্ছে B/C সমান হচ্ছে 6:5। তাহলে বিগুলোকে সমান করতে হবে একসঙ্গে লিখতে গেলে। তাহলে পরেরটাতে আমরা কি করছি, তো A/B সমান এটা 3 দিয়ে গুণ করছি 9:12 আর B/C এটাকে 3 দিয়ে গুণ করলাম, এটাকে 2 দিয়ে, তাহলে হচ্ছে 12:10। তাহলে কি পাওয়া গেল H2B/C সমান হচ্ছে 9:12:10 এটা। তাহলে এখন মোট কত টাকা? এর লাভ হচ্ছে 450 টাকা, তাহলে সি এর লাভ কত? তাহলে সি এর লাভ সমান এর লাভ বাই এর আনুপাতিক ভাগার। এর আনুপাতিক ভাগ হার, ঠিক আছে, গুণিত সি এর আনুপাতিক ভাগ হার, সি এর আনুপাতিক ভাগ হার। তাহলে এর লাভ কত? এর লাভ হচ্ছে 450, এর আনুপাতিক ভাগ হার কত 9 বা এটা যোগ যদি করা হয় তাহলে কত হবে 31, 9 22, 22 9 31 গুণিত সি এর 10/31 সমান 450/9 গুণিত 31 গুণিত 10/31। তাহলে 31 ক্যান্সেল, এটা কাটাকাটি করলে 5 9 45, মানে 50 আর 10 গুণ থাকলে 500, সুতরাং সি এর লাভ হচ্ছে 500 টাকা হয়ে গেল। এর পরের অঙ্ক সি এর লাভ কত ছিল, ঠিক আছে। এবারে 4 নম্বর, এটা 3 নম্বর অঙ্ক হলো, ঠিক আছে। এবারে 4 নম্বর অঙ্ক চলে যাই আমরা। 4-এর দাগের অঙ্ক, 4-এর দাগের অঙ্ক বলছে a প্লাস বি সমান রুট অফ এ বি ইকুয়াল টু 2:1 হলে A/B এর মান কত? তাহলে এখানে a প্লাস বি রুট অফ এ বি সমান হচ্ছে 2:1, ঠিক আছে। তাহলে A/B এর মান কত হবে, ঠিক আছে। কাজ করা যাক, বাই আকারে লেখা যায় এটা a প্লাস বি বাই রুট অফ এ বি সমান হচ্ছে 2/1 বর্গ করে পাই। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার বাই এ বি সমান হচ্ছে 4/a বা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার সমান হচ্ছে 4ab বা a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab সমান হচ্ছে 0। এটা একটা ফর্মুলা চলে গেল কত না a মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। অতএব a মাইনাস বি সমান 0 বা a ইকুয়াল টু বি। তাহলে কি জিজ্ঞেস করেছে H2B এর মানে ওই সমান হচ্ছে 1:1, 1:1 হয়ে যাবে অ্যান্সার। এরপরে যে অঙ্কটি দেওয়া আছে সেটা হচ্ছে
5 দাগের অঙ্কটি 5, একটি বৃত্তের বেস 10 সেন্টিমিটার, বৃত্তের কেন্দ্র থেকে যে দূরত্ব 4 সেন্টিমিটার হলে যে এর দৈর্ঘ্য কত? তাহলে একটা বৃত্ত আছে, এবিজি, তাহলে বেসের দৈর্ঘ্য যদি 10 থাকে তাহলে ব্যাসার্ধ কত হবে? বৃত্তের বেস দিয়ে আছে 10 সেমি, তাহলে ব্যাসার্ধ ও এ সমান 5 সেমি, ব্যাসার্ধ ও এ সমান 5 সেমি, এটা হয়ে গেল 5। আর কেন্দ্র থেকে যে দূরত্ব ওসি সমান 4 সেমি, এটা হচ্ছে 4, তাহলে এটা সমকোণী ত্রিভুজ, তো এসিটা পাওয়া যাবে। অতএব ত্রিভুজ এ ও সি থেকে পাই ও এ স্কোয়ার সমান হচ্ছে ও সি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, তাহলে ও এ স্কোয়ার হচ্ছে 5 তার হোল স্কোয়ার সমান হচ্ছে ওসি হচ্ছে 4 তার হোল স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, 25 ইকুয়াল টু 16 প্লাস এসি স্কোয়ার, তাহলে এসি স্কোয়ার সমান কত? 25 মাইনাস 16 মানে হচ্ছে 9, এতে এসি সমান কত হবে? এসি সমান √9 মানে হচ্ছে 3, তাহলে এসি যদি 3 হয় এই সাইডটাও 3 হবে, এতে যে এর দৈর্ঘ্য বিসিটাও করে দেওয়া যাক, বিসি সমান 3 সেন্টিমিটার, এতে যে এর দৈর্ঘ্য সমান 3 প্লাস 3 সমান হচ্ছে 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার হয়ে যাবে অ্যান্সার। এটা হয়ে গেল 5। এবারে 6 দাগের অঙ্ক চলে যাই। 6 দাগের অঙ্কতে দেওয়া আছে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের এ বি বাহুকে x পর্যন্ত বর্ধিত করা হলো, কোণ এক্স বি সি সমান 98 ডিগ্রি এবং কোণ এডিবি সমান 45 ডিগ্রি হলে কোণ বি এ সি এর মান কত? এটা বৃত্তস্থ চতুর্ভুজ, এ বিকে বর্ধিত করা হয়েছে, এ বি সি ডি এটা x পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তাহলে এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কোণ এক্স বি সি সমান হচ্ছে 98 ডিগ্রি, এটা হচ্ছে 98 ডিগ্রি, তারপরে কোণ এডিসি এডিবি এই কোণটি, এডিবি বলতে এই কোণটি দেওয়া আছে তোর 45 ডিগ্রি, কোণ এডিবি সমান হচ্ছে 45 ডিগ্রি, তাহলে কোণ বিএসি এর মান কত? বিএসি এই কোণটি জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে। তাহলে কি হয় আমাদের একই চাপের উপর অবস্থিত মানে পরিদৃষ্ট কোণগুলো কি হয়? সমান হয়। সুতরাং কোণ এ ডি বি সমান হচ্ছে কোণ এ সি বি, ঠিক আছে। অতএব কোণ এ সি বি সমান হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এটা পাওয়া গেল 45। এখন এবং কোণ এ বি সি সমান কত হবে? এই সাইডের কোণটা মানে 180 থেকে বাদ চলে যাবে, 180 মাইনাস 98 মানে হচ্ছে 2 10, 180 মাইনাস 98 2 8, 8 2 10 9 10 82, ঠিক আছে, 82 ডিগ্রি হয়ে গেল এটা। তাহলে এই ত্রিভুজটার অতএব ত্রিভুজ এ বি সি থেকে পাই ত্রিভুজ এ বি সি থেকে পাই, এদের প্রত্যেকটা কোণ অর্থাৎ কোণ বিএসি যেটা জিজ্ঞাসা করছে কি কোণ? বিএসি, তাহলে বিএসি প্লাস এটা হচ্ছে 82 প্লাস একটা হচ্ছে 45 সমান হচ্ছে 180, মানে এই কোণগুলোর সমষ্টি পাওয়া গেল, আর এটা তিনটা কোণের সমষ্টি, তাহলে কোণ বিএসি সমান হচ্ছে 180 মাইনাস 82 প্লাস 45, মানে কোণ বিএসি সমান 180
মাইনাস এটা হচ্ছে 7, এটা হচ্ছে 12 সমান হচ্ছে 3, এটা হচ্ছে 3, এটা হয়ে গেল 3 মানে 53 ডিগ্রি। সুতরাং অ্যান্সার হয়ে যাবে 53 ডিগ্রি। 53 ডিগ্রি হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এটা গেলো 7 নম্বরের অঙ্ক। এরপরে চলে যাবো আমরা 8 দাগের অঙ্কতে। 7 দাগের অঙ্ক, 7 নম্বর দাগের অঙ্ক। 7 নম্বর দাগের অঙ্কটাতে কি দেওয়া আছে? 7 নম্বর, এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর উপর ডি এবং ই বিন্দুটি এমনভাবে অবস্থিত যে ডিই সমান্তরাল বিসি এবং এডি সমান 1/2 বিডি। তাহলে বিসির মানটা কত হবে? বিসি দেওয়া আছে 4.5 হলে ডিইর মান কত? ডিই, ঠিক আছে, ডিইর মান বের করে যাব। তাহলে কি দেওয়া আছে না, একটা ত্রিভুজ আছে, সেটা হচ্ছে এ বি সি, এটা হচ্ছে ডি ই, এই ডি এর সঙ্গে এটা সমান্তরাল, ডিই সমান্তরাল বিসি দেওয়া আছে। আর কি দেওয়া আছে না, এডি সমান 1/2 বিডি, আর একটা হচ্ছে বিসি সমান 4.5। তাহলে একটা আমাদের ফর্মুলা আছে, সদৃশতার ফর্মুলা আছে, এডি বাই এবি সমান ডিই বাই বিসি, ফর্মুলা করা হয়ে গেছে। তাহলে এখান থেকে এডি যা আছে তাই থাকলো, বা এডির মানটা পরে বসাচ্ছি আমি, এডি যা আছে তাই, এবিটা হবে এডি প্লাস বিডি সমান হচ্ছে ডিই, ওদের তো ডিই জিজ্ঞাসা করেছে, আর বিসির মান হচ্ছে 4.5, মানটা বসাই দিই। তাহলে এডি হচ্ছে কত? এডি হচ্ছে 1/2 বিডি, এডি হচ্ছে 1/2 বিডি প্লাস বিডি সমান হচ্ছে ডিই বাই 4.5। উপরটাতে 1/2 বিডি থাকলো, এইখানে হবে বিডি প্লাস 2 ইন্টু বিডি বাই 2 সমান হচ্ছে ডিই বাই 4.5। তাহলে 1/2 ক্যান্সেল, তাহলে উপরে বিডি থাকলো আর নিচে 3 বিডি হয়ে গেল, সমান হচ্ছে ডিই বাই 4.5। এটা ক্যান্সেল, তাহলে হচ্ছে ডিই সমান কত হবে? ডিই সমান হচ্ছে 4.5/3 মানে হচ্ছে 1.5। তাহলে 1.5 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এটা ভালো করে একটু অঙ্কটা দেখে ভালো করে করবে। এরপরে 8 দাগের অঙ্কটি, 8 নম্বর দাগের অঙ্কটিতে কি দেওয়া আছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √10 গুণ হলে শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাসের অনুপাত কত হবে? উচ্চতা এবং ভূমির ব্যাস। তাহলে আমরা কাজ করি, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ ধরি, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান r একক, উচ্চতা সমান h একক, তির্যক উচ্চতা l একক। ঠিক আছে, তাহলে শর্তানুযায়ী হবে পাই আর এল পার্শ্বতলের ক্ষেত্রফলটা সমান √10 ইন্টু ভূমির ক্ষেত্রফলের √10 গুণ। পাই ক্যান্সেল, আর ক্যান্সেল, অর্থাৎ এল সমান √10 ইন্টু আর। তাহলে বর্গ করলে হয়ে যায় এল স্কোয়ার ইকুয়াল টু 10 আর স্কোয়ার, আর এল স্কোয়ার মানে জানি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়াল টু 10 আর স্কোয়ার, implies that h square equal to 10 r square minus r square, implies that h square equal to 9 r square। তাহলে 9 r square থাকে, তাহলে এখান থেকে লিখতেই পারি h স্কোয়ার বাই আর স্কোয়ার সমান হচ্ছে 9/1। তাহলে কত হবে না, হচ্ছে h বাই আর সমান হচ্ছে 3/1। এখন বেস উচ্চতার সঙ্গে বেসের বলেছে, বেস হচ্ছে 2 করতে হবে। তাহলে এটা যদি 2 করা হয় তাহলে h/2r মানে হচ্ছে 3/2 করতে হবে, অর্থাৎ h is to 2r
সমান হচ্ছে 3:2। এই 3:2 হবে অ্যান্সার, অর্থাৎ এটা হচ্ছে উচ্চতা আর এটা হচ্ছে বেস, তাদের অনুপাত 3:2। 9 দাগের অঙ্ক। 9 দাগের অঙ্ক চলে যাই। 9 দাগের অঙ্কে যেটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে না, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। গোলকের ব্যাসার্ধটাকে 50% বৃদ্ধি করছে, তখন বক্রতল মানে 4πr², ঠিক আছে, দেখা যাক। তাহলে ধরি গোলকের ব্যাসার্ধ আর একক, গোলকের কি তল বলেছে, সমগ্রতল, তাই তো, বক্রতল, ঠিক আছে, বক্রতল বা সমগ্রতল একই ব্যাপারের। গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr² বর্গ একক হয়েছে। এখন ব্যাসার্ধ কত হবে, এখন ব্যাসার্ধ বৃদ্ধি করছি, তাই তো, আর প্লাস আর ইন্টু 50/100, মানে এটা যোগ করে দিলে 3r/2 একক হবে। তো এই বক্রতলের ক্ষেত্রফল 4π 3r/2 তার হোল স্কোয়ার বর্গ একক, মানে হচ্ছে 4π 9r²/4, এটা ক্যান্সেল, অর্থাৎ 9πr² বর্গ একক। ক্ষেত্রফল বৃদ্ধি কত, এত ক্ষেত্রফল বৃদ্ধি 9πr² - 4πr², মানে হচ্ছে 5πr² বর্গ একক, ঠিক আছে। এটা ক্ষেত্রফল বৃদ্ধি। এবারে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি, ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি কত, যত পরিমাণ বাড়লো বাই আগে কত ছিল 4πr² গুণিত 100%, তাহলে πr², 4 25 100, মানে হচ্ছে 125%, ঠিক আছে। এর পরের অঙ্ক হচ্ছে 10 দাগের অঙ্কটা, একটু বড় হবে, ভালো করে দেখো। 10 নম্বর কত দেওয়া আছে, a sec থিটা প্লাস বি টেন থিটা সমান হচ্ছে সি, এটার নাম হচ্ছে 1 নম্বর। আর বি sec থিটা মাইনাস সি টেন থিটা সমান হচ্ছে এ, এটার নাম হচ্ছে 2 নম্বর। তাহলে a sec থিটা প্লাস বি টেন থিটা সমান সি, আর বি sec থিটা মাইনাস সি টেন থিটা ইকুয়াল টু এ। তাহলে সম্পর্ক থেকে থিটা বর্জিত সম্পর্কটি নির্ণয় করতে হবে। প্রথম কাজ হচ্ছে কি, আমাদের টেনগুলোকে ক্যান্সেল করি। তাহলে টেনগুলো ক্যান্সেল করলে 1 গুণিত সি ও 2 গুণিত বি করে পাই, উপরটাকে সি দিয়ে, তাহলে এসি sec থিটা প্লাস বিসি টেন থিটা ইকুয়াল টু সি স্কোয়ার। পরেরটাকে আমরা কি দিয়ে, বি দিয়ে গুণ করছি, অর্থাৎ বি স্কোয়ার sec থিটা মাইনাস বিসি টেন থিটা ইকুয়াল টু এ বি। এটা ক্যান্সেল, তাহলে এটা কত হবে, এসি প্লাস বি স্কোয়ার sec থিটা ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ বি, বা sec থিটা ইকুয়াল টু সি স্কোয়ার প্লাস এ বি বাই এসি প্লাস বি স্কোয়ার। তাহলে sec থিটার মান পাওয়া গেল সি স্কোয়ার প্লাস এ বি বাই এসি প্লাস বি স্কোয়ার। এরপরে টেন থিটাটা বের করব, আবার অপনয়ন করি, কী করে করব, এবারে sec থিটা ক্যান্সেল করতে হবে, তাহলে 1 গুণিত বি ও 2 গুণিত এ করে পাই, ঠিক আছে। তাহলে উপরটাকে বি দিয়ে গুণ হচ্ছে এ বি sec থিটা প্লাস বি দিয়ে গুণ হচ্ছে বি স্কোয়ার টেন থিটা ইকুয়াল টু বি সি, পরেরটাকে এ দিয়ে এ বি sec থিটা মাইনাস এ সি টেন থিটা ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার
মাইনাস প্লাস মাইনাস এটা ক্যান্সেল, তাহলে এখানে কত হয় বি স্কোয়ার প্লাস এসি টেন থিটা সমান হচ্ছে বিসি মাইনাস স্কোয়ার। তাহলে টেন থিটা সমান কত হবে, টেন থিটা সমান হচ্ছে বিসি মাইনাস স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এসি, বিসি মাইনাস স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এসি। আমাদের একটা ফর্মুলা আছে এবারে, কি ফর্মুলা জানি আমরা, অতএব সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, মানটা বসে যাবে, তাহলে কত হয় সি স্কোয়ার প্লাস এ বি বাই এসি প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস বিসি মাইনাস স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এসি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1। ইহা কি বর্জিত, এটা বলেছে থিটা বর্জিত সম্পর্ক, ইহা থিটা বর্জিত সম্পর্ক। ঠিক আছে, এটাই হয়ে গেল অ্যান্সার। এরপরে 11 দাগের অঙ্কটা, 11 নম্বর দাগের অঙ্ক। 11 দাগের অঙ্কটা দিয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি সাইন এ প্লাস সাইন বি ইকুয়াল টু 2, যেখানে 0 লেস ইকুয়াল টু এ লেস ইকুয়াল টু 90 ডিগ্রি এবং 0 লেস ইকুয়াল টু বি লেস ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, কস এ প্লাস কস বির মান কত? এইটা সম্ভব কখন হবে, সাইন এ প্লাস সাইন বি সমান হচ্ছে 2, ইহা সম্ভব হবে যখন সাইন এ সমান হচ্ছে 1 ও সাইন বি সমান 1 হবে, 1 হয় তখনই সম্ভব। সুতরাং এ কত বসালে 1 হবে 90 ডিগ্রি, বি কত বসালে 1 হবে 90 ডিগ্রি। ঠিক আছে, অতএব কস এ প্লাস কস বির মান, অতএব কস এ প্লাস কস বি সমান হচ্ছে কস 90 ডিগ্রি প্লাস কস 90 ডিগ্রি সমান 0 প্লাস 0 সমান হচ্ছে 0, তাহলে 0 হয়ে যাবে অ্যান্সার। এরপরে 11 হয়ে গেল 12 নম্বর দাগের অঙ্ক। এখানে আমাদের ইউআই দেওয়া আছে, মানে এ সমান দেওয়া আছে এ সমান 25, এই সমান দেওয়া আছে সি, ঠিক আছে, আর এক্স বার এটা দেওয়া আছে। তাহলে আমরা একটা ফর্মুলা জানি, এক্স বার সমান এ প্লাস সামেশন এফ আই ইউআই বাই সামেশন এফ আই ইন্টু এইচ, এটা। তাহলে এক্স বার হচ্ছে আমাদের 27, এ সমান দেওয়া আছে 25 প্লাস সামেশন এফ আই ইউআই মানে 20 বাই সামেশন এফ আই হচ্ছে 100, এইচের মান জানা নাই। তাহলে এটার সঙ্গে 5 20 100, এটা বিয়োগ করে দিতে দিয়েছে 27 মাইনাস 25 সমান হচ্ছে এইচ বাই 5, মানে হচ্ছে 2 ইকুয়াল টু এইচ বাই 5 বা এইচ ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে এইচ ইকুয়াল টু কত 10, তাহলে এইচের মান হচ্ছে 10, সুতরাং এইচ হয়ে যাবে 10, আর এইচ মানে কি আমরা জানি সি, তাহলে সি সমান হচ্ছে 10, এটাই হয়ে যাবে অ্যান্সার। হয়ে গেল, এটা আমাদের সেট নম্বর 10 কমপ্লিট। এরপরের যে ভিডিও আছে তারপরের সেটটি যেটা আছে সেটা নিয়ে আসবো। ওকে।